আপনাদের রিয়াকশন কি হবে সেটা এখনো আপনারা ডিসাইড করতে পারেননি। কেন এটা বলছি, আমি একটু পড়ে শোনাই। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের আমির লিখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ যুবা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন ও কৃতজ্ঞতা। তারপরে আবার দেখলাম যে তিনি এর পরে রাতে তো ওটা বলেছেন, তারপরে তিনি শনিবার মধ্যরাতে রাজধানী মগবাজার চৌরাস্তায় এক পথসভায় আগত নেতাকর্মীদের বলেছেন যে বাংলাদেশ জামায়াতি, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমাদের প্রাণের দাবির আংশিক পূরণ হয়েছে। কিন্তু আজকে রবিবারে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো। এর আগে তিনি অভিনন্দন জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, তিনি আবার আজকে বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। জামাতি ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিনের আন্দোলনে মাঠে ছিল, আপনাদের বড় ফেমাস নেতাদের মাঠে দেখা গিয়েছে। এখন বলছেন আলোচনা করলে ভালো হতো। এটা কি দায় এড়ানোর কৌশল, নাকি আপনারা কনফিউজ যে আসলে আপনাদের রিয়াকশন কি, তো নাকি আপনারা খুশি, কৃতজ্ঞ, অভিনন্দন, কোনটা? সেটা দলীয় অবস্থান তো অবশ্যই আমিরে জামাত বা দলীয় নির্বাহী কমিটি যারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। পাকিস্তান আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল একবার, এরপর কি হয়েছিল আমরা সকলেই মোটামুটি জানি। 2025-এ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন? আমার কাছে তো আওয়ামী লীগ অলমোস্ট নিষিদ্ধই আছে। আওয়ামী লীগ ব্যান করা সেটা তো এমনি করা যায়, তাদের যেহেতু কোনো কার্যক্রম না, তারা কোথাও উঠতে পারছে না, বসতে পারছে না। তো এই ব্যানের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ যে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে তা না। আওয়ামী লীগ আপনার 5 আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা দেখি কি প্রত্যেকটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দলগুলোতে যখন ক্ষমতা থেকে সরে যায় তখন দলের একটা রিফর্মের কথা আসে। এখানে শেখ হাসিনা সেটা করেন নাই। দলের মধ্যে কি ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, 16 বছরে কি ছিল সেগুলো করেন নাই। কোনো কাজের জন্য তাদের কোনো রিগ্রেট নাই। তো এই অবস্থায় তারা তাদের মতোই চলছিল, এবং সেই প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যে আমার কাছে কোনো ইনসিগনিফিকেন্ট কিছু মনে হয়নি। এই জন্যই যে এই নিষিদ্ধ করাতে কি আসে যায়, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করে গেছিল না ক্ষমতা হারানোর কয়েকদিন আগে। তো তখন কি হলো, যখন ক্ষমতার পরিবর্তন হলো, এই জামাত নিষিদ্ধ ঘোষিত দলের নেতারাই প্রথম আর্মি প্রধানের সঙ্গে বৈঠক করে পরবর্তী কি হবে সেই নির্দেশনা দিচ্ছে। তো আগামীতে যে ক্ষমতা পরিবর্তন যখন হবে তখন এই ধরনের আইন, এই ধরনের অর্ডিন্যান্স, এই ধরনের বিচার, এগুলো যে সব এক তোড়ে পড়ে যাবে না সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারি? আমরা দিতে পারছি না। কালকে যে তাদেরকে নিষিদ্ধ করার আইনটা যেটা যে আইন বলে করা হলো সন্ত্রাস বিরোধী আইন ধারাতে